আয়োজন করার জন্য আমাদের জাহাঙ্গীর অনেকবারই আমাকে আহ্বান জানিয়েছে, আমন্ত্রণ জানিয়েছে, কিন্তু আমি ততদিন কুষ্টিয়াতে ছিলাম, আমার সময় সেভাবে হয়ে ওঠেনি বা তাদের সঙ্গে আমার ম্যাচ হয়নি। পরে এখন বদলি হয়ে চলে গেছে আমি বাগেরহাটে, তারপর জাহাঙ্গীর থেকে ছাড়ে না। তবে আমাদের সহকর্মী, সুযোগ্য সহকর্মী বর্তমান উপপরিচালক জনাব দিয়াজুল আলম খান আসছেন। আমি বলছিলাম তাহলে আমরা একসাথেই এই জায়গায় সবার সাথে আলাপ পরিচয় হই। তো যাকে এখন কথা বেশি বলার সময় তো নাই, তবে দুইটা বিষয় আমি আপনাদেরকে একটু জানাতে চাই। সেটা হলো যে আমার একটা ব্যর্থতার কথা আপনাদের আগে বলি। এই ব্যর্থতার মধ্যে দিয়ে আমি কিন্তু একটা সফলতার বীজ দেখতে পাচ্ছি। সেটা হলো আমি যখন কলেজে পড়ি নাম ছিল সাহিত্য দিশারি। আমরা তখন হাতে কম্পোজ করা লেটার দিয়েছে টাইপ দিয়ে আমরা নিজেরাই কম্পোজ করতাম, পয়সা দিতে পারতাম না বেশি বলে। আমরা কয়েকজন ছিলাম, তো আমরা নিজেরা কম্পোজ করে আমরা পত্রিকা বের করতাম এবং সেই পত্রিকা আমরা বেচতে আসতাম কুষ্টিয়াতে ট্রেনে চড়ে। দাম ছিল 50 পয়সা, সময়টা হলো 79-80 সালের দিকে। কিন্তু আমাদের সংগঠনটি টেকেনি। তার কারণ হলো আমরা যারা কয়েকজন মিলে কাজ করেছিলাম, আমরা যখন কলেজ ছাড়লাম তখন আমরা বিভিন্ন জায়গায় পড়াশোনার কারণে আমরা চুপ করে গেলাম। গেলে ওই আমাদের সংগঠনটা থাকলো না, আর ওটা হাল ধরার কেউ থাকলো না, যে কারণে আমার সংগঠনটা টেকেনি। আমার একটা ক্লাব ছিল, খেলার ক্লাব, স্বাধীন বাংলা বয়েজ ক্লাব, এবং আমরা তখন ওই অনূর্ধ্ব 15-14 ওই রকম বয়স তো 7, 8, 9-এ পড়ি। তো সেইখানে আমরা টুর্নামেন্ট দিতাম, আমরা খেলা করতাম। তো সেই সংগঠনটা টেকেনি তখন কলেজে উঠলাম, কারণ অনেকে আমার সাথী বন্ধুরা বড় হয়ে গেল, তারা বিভিন্ন জায়গায় চলে গেল, ওইটা আমার টেকেনি। তো এরকম আমার যে ব্যর্থতাটা, সেটা এদের ক্ষেত্রে আমি দেখি না এই কারণে যে এদের একটা ভিত্তি আছে, এদের একটা সরকারি রেজিস্ট্রেশন আছে, একটা বডি আছে। যদি জাহাঙ্গীর আজকে দায়িত্বে আছে বা আরেকজন সদস্য পদের দায়িত্বে আছেন বা যারা বিভিন্ন কমিটিতে আছেন, তারা যদি নাও থাকেন, যেহেতু এর একটা আইনগত ভিত্তি আছে, কাজেই এই সংগঠনটি টিকবে বলে আমার বিশ্বাস। কারণ শুধু মানুষের উপর নির্ভর করে কিন্তু সংগঠন টিকবে না, ব্যক্তি নির্ভর কোনো প্রতিষ্ঠান টিকবে না, প্রতিষ্ঠান নির্ভর প্রতিষ্ঠান হতে হবে। যে কারণে সরকারি রেজিস্ট্রেশনের ব্যবস্থা। এবং আমাদের জন্য সুখবর যে আমরা যুব উন্নয়ন অধিদপ্তর যুবকদের নিয়ে কাজ করি, কিন্তু যুবকদের সংগঠিত করার মতো কোনো বুদ্ধি আমাদের ছিল না। বরং ওই সমাজসেবা, মহিলা বিষয়ক বা সমবায় অথবা এনজিও বড় তারা যেগুলোকে নিবন্ধন বা রেজিস্ট্রেশন দিয়েছে সেইগুলোকে আমরা আমাদের খাতায় টুকে রাখতাম, মানে তালিকাভুক্ত করে রাখতাম একটা নাম্বার দিয়ে। কিন্তু 2015 সালে একটা আইন বলে আমরা সেই সরকার থেকে ক্ষমতা প্রাপ্ত হয়েছি যে যুব সংগঠন যাদের বয়স 18 থেকে 35 বছর এবং যে সংগঠনের নামের ভিতরে একটু যুব কথাটা বলা থাকবে, আমরা তাদেরকে নিবন্ধন দিতে পারব। এখন এই নিবন্ধন পাওয়ার পরে সংগঠনের কিন্তু একটা বিশাল দায়িত্ব এসে যায়। এখন আমি বলি একটা সংগঠন মানে একটা আগুন। কারণ বেশ কিছুদিন যাবৎ আমরা দেখেছেন যে বিভিন্ন সংগঠনের নাম আমরা শুনি না, এই সংগঠন সেই সংগঠন, অনেক সংগঠনের নাম শুনি। সবার কার্যক্রমকে আমরা ভালো পেয়েছি, অনেক সংগঠনের নাম এখন মুঠো আনা যাবে না তাদের কার্যক্রমের কারণে। মানব বিধ্বংসী কাজ তারা করেছে সংগঠনের নাম দিয়ে। আবার অনেক সংগঠন আছে যারা এত ভালো কাজ করেছে যে তাদেরকে আমরা সবসময় স্মরণ করি। এখন এই সংগঠনটা আমরা বিশ্বাস করি, আস্থা আছে, যারা বর্তমানে সংগঠনটির কাণ্ডারি, যারা হাল ধরেছেন, যারা পৃষ্ঠপোষক আছেন, যারা এখানে শুভাকাঙ্ক্ষী আছেন, উপদেষ্টা আছেন, প্রত্যেকেই সমমনা এবং কল্যাণমুখী কাজের চিন্তা ভাবনা করে আপনারা সংগঠনটা করেছেন। আর স্থানীয় পর্যায়ে সংগঠন টিকে রাখতে গেলে যা যা দরকার, আমি কিছুটা আশাবাদী হচ্ছে আপনাদের সবাইকে দেখে। কারণ এলাকার অনেকে মুরব্বী আছেন, যারা গার্জিয়ান আছেন এবং কবি আছেন, যারা ব্যবসায়ী আছেন এই সংগঠনের সাথে, ব্যাংকার আছেন এই সংগঠনের সাথে। কাজে এই সংগঠনের আমরা আছি এই সংগঠনের সাথে। কাজেই যত রকমের সাহায্য সহযোগিতা এই সংগঠনের ভালো কাজের জন্য দরকার, আমার মনে হয় সংগঠনে যারা নেতৃস্থানীয় আছেন তারা যদি চিন্তা করেন তাহলে আমার মনে হয় এই কাজটা করা সম্ভব হবে। কাজে সেই দিকটা আমি খুব আশাবাদী, আপনাদের সংগঠন ভালোভাবে চলবে, এটা আমি খুব বিশ্বাস করি, আমরা বিশ্বাস করেই রেজিস্ট্রেশন দিয়েছিলাম। এখন আরেকটা বিষয় যে সংগঠনটা, এই কার্যক্রমটা কিন্তু আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও করতেন।
হিলফুল ফুজুল নামে উনি একটা সংগঠন করেছিলেন। কাজেই সংগঠনের মাধ্যম দিয়ে যে ভালো কাজ করা যায়, ইসলাম প্রতিষ্ঠার আগেই কিন্তু প্রমাণিত হয়ে আছে আমাদের যারা আমরা মুসলমান বিশ্বাস করি ইসলাম ধর্মে, এটার মাধ্যমে ভালো কাজটা করা যায়। এবং আমি বলি সংগঠন আগুনের মতো, এখন আগুন দিয়ে আপনি রান্না করে মানুষকে খাওয়াবেন নাকি নিজের গায়ে ধরাবেন সেটা আপনার ব্যাপার। তা আমার প্রত্যাশা আছে, বিশ্বাস আছে যে এই সংগঠনে যারা জড়িত আছে এবং আমরা যারা এই সংগঠনকে শুভাকাঙ্ক্ষী এই সংগঠনের যারা এই সংগঠনের মানে ভালো কাজে সহযোগিতা করব, ভালো মানসিকতা তৈরি করার জন্য আমাদের যা যতটুকু করার আছে সরকারের পক্ষ থেকে সেগুলো আমরা যেহেতু করতে প্রস্তুত আছি। এবং সবচেয়ে বড় কথা যে যুব উন্নয়ন অধিদপ্তরের এক সময় এই সংগঠন ভিত্তিক কিন্তু খুব একটা সহযোগিতা করার বিষয়টা ছিল না। এখন আস্তে আস্তে সরকারের সহযোগিতা পরিমাণও বাড়ছে। নিয়মকানুন বজায় রেখে যদি এই সংগঠনের কার্যক্রম যদি থাকে তাহলে এই সংগঠনকে কিছু অনুদান বা সাহায্য সহযোগিতা সরকারের পক্ষ থেকে যদি করার কিছু থাকে তো আপনারা এই সংগঠনের ভাগ্য ভালো যে যুব টিম, বিশেষ করে উপপরিচালক মহোদয় থেকে শুরু করে যারা এখন বর্তমানে যুব উন্নয়ন দপ্তরে যারা দায়িত্বে আছেন প্রত্যেকেই খুব পজিটিভ। এবং আমি বিশেষ করে জাহাঙ্গীরকে অনুরোধ করব যে আমাদের উপপরিচালক মহোদয়, তারপরে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মহোদয়ের সঙ্গে সব সার্বক্ষণিক বা যারা সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আছেন তার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে যদি এই সহযোগিতাগুলো নেওয়া যায় তাহলে আমার মনে হয় সংগঠনটা আরেকটু ভালো অবস্থায় আরও কাজ করতে পারবে। অনেক কাজেই তারা ভালো কাজ করেছে, আমি দেখেছিলাম শুনেছি এর আগে। এরকম মানুষের প্রয়োজনে যে তারা আরও এগিয়ে যাবে এবং তার জন্যে সবারই কিন্তু ঐকান্তিক সাহায্য সহযোগিতা দরকার। শুধু সংগঠনের উপর দায়িত্ব দিলে হবে না, কারণ আপনারা যারা আছেন বিশেষ করে মুরব্বী বা গার্জিয়ান যারা আছেন তারা যদি একটু উপদেশ দেন, ভালো দেন, একটু গাইড করেন তাহলে আমার বিশ্বাস এরা অনেক ভালো করতে পারবে। একটা বিষয় যে সংগঠনের কিছু আমাদের যুববন্ধনের কাজ যেহেতু বেকারত্ব নিরসন করা, কর্মসংস্থান তৈরি করা বা একজন মানুষকে দক্ষ করে তৈরি করা, সেই হিসেবে আমি অনুরোধ রাখবো এই সংগঠনের যারা নেতৃস্থানীয় বা নেতৃবৃন্দ আছেন যে আমাদের বিভিন্ন ট্রেনিং যেগুলো দেওয়া হয় জেলাতে এবং উপজেলাতে এবং আমাদের ঢাকাতেও আমরা একটা ইনস্টিটিউট আছে আন্তর্জাতিক মানের, যে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট, এখানেও আমাদের কিন্তু অনেক আমরা প্রশিক্ষণার্থী পাঠিয়ে থাকি। এই সংগঠনে যারা যুবক সময় পাবে বা 15 দিন 20 দিন 1 মাস ট্রেনিং যেগুলো হয় 4 সপ্তাহ, বিশেষ করে ইংরেজি ভাষা শিক্ষার যে কোর্সগুলো হয় সেই সব কোর্সে এই সংগঠন থেকে যেন আমরা প্রশিক্ষণার্থী পাই।